তাঁর উপস্থিতিতে বিডিও অফিসে ভাঙচুর, বেলাগাম তাণ্ডব। এরপর নির্বাচন কমিশনকে বেনজির আক্রমণ, যার জেরে সময় বেঁধে দিয়ে ফারাক্কার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু নির্ধারিত সময় পেরোনোর পরও সেই এফআইআর হয়েছে কিনা তা জানা যায়নি, যার জেরে প্রশ্ন উঠছে তাহলে কি ফারাক্কার তৃণমূল বিধায়ক আইনেরও ঊর্ধ্বে? পুলিশ হোক আর প্রশাসন হোক, ডিএম হোক আর এসপি হোক, তারা তৃণমূলের দালালে পরিণত হয়েছে। তারা তৃণমূল দলের নেতার মতন করে চলে এবং সেই কারণে সমস্ত বেআইনি কাজ করার জন্যই তারা অপেক্ষায় আছে। পশ্চিমবাংলায় আইনের শাসন নেই। প্রশাসন তাকে ছুঁতে পারবে না জেনেই কি বিডিও অফিসে তার সামনেই ভাঙচুর করা হয়েছিল? সেখানেই এখনো অবাধে দাপট দেখাতে পারেন তৃণমূল বিধায়ক। কি কি করবেন ঘুরে ঘুরে নির্দেশ দিতে পারেন। যা যা আপনার কাছে কাগজ আছে সবটা সাবমিট করে। আমি তো আবার তো কিছু লিয়ে আসিনি, ওরা আবার ডেথ হয়ে গেছে। ডেথ সার্টিফিকেট বের করেছেন? না, বের করবেন পঞ্চায়েত থেকে। পঞ্চায়েত থেকে ডেথ সার্টিফিকেট বের করবেন। আর আপনার কোনো পার্সোনাল কোনো সমস্যা থাকবে, ডোমিসাইল সার্টিফিকেট যদি দরকার থাকে, ওটা ফর্ম আছে, ফর্মে ফিল আপ করবেন, এসডিও কে পাঠাবো। বিডিও অফিসের ভাঙচুরের পরও নির্বাচন কমিশনকে হুমকি দেন ফারাক্কার তৃণমূল বিধায়ক। ঝান্ডা চলবে না, লাঠিতে বাঁধতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। পাতাল থেকে ছেঁচড়ে বের করবো, পাতাল থেকে বের করবো। তারপরও পুলিশ প্রশাসন হাত গুটিয়ে বসেছিল। অবশেষে বৃহস্পতিবার সরাসরি তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবারই বিকেল 5টার মধ্যে এই নির্দেশ কার্যকর করতে বলা হয় জেলা নির্বাচনী আধিকারিককে। কিন্তু নির্ধারিত সময় পেরোলেও এফআইআর দায়ের হয়েছে কিনা জানা যায়নি। কনস্টিটিউশন ডাজন্ট এক্সিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল। এটা সাংবিধানিক সংকট নয়, এটা পুরো সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ারই লক্ষণ মাত্র। এবার যারা সংবিধানের রক্ষাকর্তা আছে তারা দেখবেন, আর আমাদের কিছু বলার নেই, যেটা বলার ইসি বলুন। ইলেকশন কমিশনের বিরুদ্ধেই তো ব্যবস্থাটা হওয়া দরকার, যে এতগুলো মানুষকে যে হয়রান করলো, এতগুলো মানুষের ক্ষতি করলো, রাজনৈতিক দলদাসপনা করতে গিয়ে ওদের ব্যবস্থা কে নেয়? ওদের বিরুদ্ধে তো আগে আইনত ব্যবস্থা হওয়া দরকার। বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায় যে 6 জনকে গ্রেফতার করেছিল পুলিশ, তারা সকলেই বৃহস্পতিবার জামিন পেয়ে গেছেন। তাদের বীরের সম্মান দিয়ে বরণ করেছে তৃণমূল। আর ফারাক্কার বিধায়ক তিনি তো সবার ওপরে। পার্থপ্রতিম ঘোষ, রুমা পাল ও ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। সেই ফারাক্কার বিডিও অফিস, সেই তৃণমূল বিধায়ক, সেই দাপট। 14 জানুয়ারি মুর্শিদাবাদের ফারাক্কার বিডিও অফিসে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে অবাধে ভাঙচুর চালায় তার অনুগামীরা। সপ্তাহ ঘুরে গেলেও সেই ঘটনায় তৃণমূল বিধায়ককে ছোঁয়নি পুলিশ। বৃহস্পতিবার সেই তাকেই সেই বিডিও অফিসে পুরনো দাপুটে মেজাজে দেখা গেল। আমি যেটা চাইছি, আপনারা যদি প্রত্যেকটা জিপিতে যদি করে দেওয়া হয়, তাহলে আমরা নিজস্ব উদ্যোগে মানুষের সেবা করতে পারবো। বিডিও ডিএম এর সঙ্গে এমন ভাবে কথা বললেন যেন তিনি প্রশাসন চালান। আমরা ডিএম সাহেবের সঙ্গে আশা করি কালকে থেকে পঞ্চায়েতে মানে হয়ে যাবে। একেবারে যে বিডিও অফিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফারাক্কার বিধায়ক আসছেন এখানে এবং এসে একেবারে লাইনে কি অবস্থা সেই বিষয়ে জানছেন। যদিও আপনার উপস্থিতিতে একেবারে গত 14 তারিখ এখানে তো একেবারে রণক্ষেত্রে চেহারা নিয়েছিল। ব্যাপারটা হচ্ছে, আপনি যেটা কথা বললেন, ওটা জনবিস্ফোরণ হয়েছিল, মানুষের বহিঃপ্রকাশ। সেদিন বিডিও অফিসে ভাঙচুর চালানোর অভিযোগে তৃণমূলের যে নেতা কর্মীদের গ্রেফতার করা হয়েছিল, বুধবার জামিন পাওয়ার পর তাদের একেবারে মালা পরিয়ে কার্যত বীরের সংবর্ধনা জানানো হয়েছে। বিরোধীরা দোষ মনে করলেও এই ঘটনাকে ভালো চোখেই দেখছেন বিতর্কিত তৃণমূল বিধায়ক। মানুষের আন্দোলন করতে গেছে, তারা তৃণমূল কংগ্রেসের শ্রমিক, কিন্তু ঘটনা হচ্ছে ওটা একটা সাধারণ মানুষের বিস্ফোরণ ঘটেছিল এবং বহিঃপ্রকাশ ঘটেছিল আর কি। বিডিও অফিসে ভাঙচুরের পরও মনিরুল থেমেছিলেন না। ঝান্ডা চলবে না, লাঠিতে বাঁধতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। এরপর নির্বাচন কমিশন সময় বেঁধে দিয়ে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে বলেছে। কিন্তু প্রশাসনের কি সাহস আছে মনিরুলকে ছোঁয়ার? ধন্যবাদ। পার্থপ্রতিম ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.